বিরুদ্ধে অভিযোগ হয়েছে আমি রান্ধনে ঘুরছি। যদি রান্ধনে ঘুরে থাকি বা আমি জায়গাটার সামনে কোনোদিন আজকে ছাড়া যদি আমি কোনোদিন আইসা থাকি, তাহলে এমন কোনো প্রমাণ থাকলে এটার উপযুক্ত বিচার আমার হবে। আর আমার কথা বুঝেন, আমার বিচারটা আমি নিজে করব। যদি এই জায়গা আমার বাপের নামে দলিল, আমার বাপের নামে আছে, আবার 20 শতক জায়গা কিনে রাখছে, 20 শতক জায়গা আবার অলরেডি আমি আপনার কাছে জানতে চাই, যদি জি। জায়গাটার কাগজপত্র নিয়ে বসা হয়, জি। যে জায়গার কাগজের মালিক, জি। তাকে কি জায়গা বুঝিয়ে দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই জায়গার মালিক আবার যদি কাগজ থাকে, দলিল থাকে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। আর যদি আমার জায়গা না থাকলে আমি সমাধার পক্ষে। ছিল আপনারা আসছেন, আয়সা দুপক্ষের সাথে কথা বলছেন। আপনারা আসলে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, আপনারা আসলে ভূমিকা নিয়েছেন, এই বিষয়ে আসলে কি বলবেন? তো সেক্ষেত্রে আমাকে বলল এদের জোর জবরদস্ত করে এদের গাছপালা যা আছে সম্পূর্ণ সব নাকি বিক্রি করে দিছে। তো অসহায় মানুষের প্রতি আমাদের সরকারও আছে এবং আমরাও আছি পাশে। আমরা চাই, এখানে সরজমিনে এসে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাঁশ এবং গাছ এরা কাটছে। তখন আমি তাদেরকে বাধা দিলাম। বাধা দেওয়ার পর তারা প্রথম একটু অগ্র ছিল, তখন আমার কথা শুনে তারা বলল, ঠিক আছে ভাই, আপনি যেটা বলবেন সেটাই আমরা করব। আমরা সুষ্ঠু সমাধান চাই। আমরা এখানে যা কিছু হয়েছে সম্পূর্ণ সব কিছু আমরা থানাতে নিয়ে যাব, যেহেতু এটা মামলা হয়েছে। থানাতে বসে যার দলিল, যার জায়গা, সেই জায়গা পাবে এবং সুস্থ বিচার আমরা করে দেব থানাতে বসে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। মানে আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরের নাম হচ্ছে হিরণ। আমি এখানে আসছি যে এইভাবে এরা গাছ, কাঁঠাল গাছ, আম গাছ বা বিভিন্ন গাছ টাছ কাটতে আসবে 1 মাস দিন নিতেছে। তো আমার ধরো জানাইছে, আমি শ্বশুরবাড়ির ব্যাপার, আমি এই ব্যাপারে মানে বেশি একটা করে আগ্রহ করে যাই না। তারপরেও আমি আজকে আসছি, দেখলাম সরজমিনে ঠিকই এরা গাছ টাছ কাটতে নিয়ে যাচ্ছে। এবং এরা বড় বড় দাউলিয়া কান্দলিয়া মানে বাড়ির আশপাশে ঘুরে, যে এদেরকে হুমকি দে, মেরা লাইব, করে দেবো, এরকম করবো। তো এই জিনিসটা আমি প্রশাসনকে বলি যে যাতে যেমন মানে সুস্থ এবং সমাধান হয় এবং যার কাগজ তার ওই জন্য পায়, এই জিনিসটা আপনারা দেখবেন। এবং আমি প্রশাসনকে বারবার বলতেছি যাতে যেমন জিনিসটা কোনো ঝামেলা না থাকে, সুন্দর করে হয়, এটাই আমি প্রশাসনের কাছে আমি আকুল আবেদন। ধন্যবাদ। সুষ্ঠু মতো সই সালামতে যাতে সম্পূর্ণভাবে সমাধান হয়ে যায়। ওরা সমাধান মানতেছে না, ওরা চাইতেছে যে জোর জবরদস্ত কইরা সব কিছু দখল করার জন্য। ওরা কোনো কিছুই মানতেছে না, আমরা না পারতে আইনের ব্যবস্থা নিয়েছি। ধন্যবাদ।